হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 10.2 এর 10-এর দাগ থেকে অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর চলো 10-এর দাগের অঙ্ক দেখো। এখানে দেওয়া আছে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় যে অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। তার মানে একটা ট্রাক্টর দিয়ে 30 দিনে অর্ধেক জমি চাষ করছে। তার মানে কতটা? এখানে 2400 বিঘার কথা বলা হয়েছে। 2400কে যদি অর্ধেক করি মানে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই পাওয়া যাবে 1200 বিঘা চাষ করছে কত দিনে? 30 দিনে। কটা ট্রাক্টর দিয়ে? একটি ট্রাক্টর দিয়ে। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সঙ্গে সমান? তাহলে এখানে কি বের করতে হবে? কৃষক সংখ্যা বের করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 10-এর দাগের অঙ্কে প্রশ্নে বের করতে বলা হয়েছে কৃষকের সংখ্যা। তাহলে এখানে লিখে নেব কৃষক সংখ্যা, কৃষকের সংখ্যা। আচ্ছা, তার সাথে এর সাথে কি কি ছিল টার্ম? এর সাথে আরও ছিল দিন সংখ্যা আর জমির পরিমাণ। তাহলে এখানে লিখব দিন সংখ্যা, আর রয়েছে জমির পরিমাণ। তাহলে এদিকে লিখে নেব জমির পরিমাণ। জমির পরিমাণটা বিঘাতে রয়েছে, তাই তো? ব্র্যাকেট করে লিখে নেবে বিঘা। ফার্স্টে প্রশ্নে বলা ছিল 2400 বিঘা জমি 36 দিনে কতজন কৃষকে করে? 25 জন কৃষকে করে। এবার বলছে এর অর্ধেক জমি, অর্ধেক মানে হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? 2400 ডিভাইডেড বাই 2, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর দুটো শূন্য রয়েছে, বসিয়ে দেবো 1200। ওকে, 1200 বিঘা জমি কত দিনে চাষ করতে হবে? 30 দিনে। তাহলে কতজন কৃষক লাগবে বের করতে হবে। ওকে, এখানে প্রথমে এই টার্মটাকে বাদ দাও। জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যার সম্পর্ক বের করব। দেখো, জমির পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে আমাকে বেশি কৃষক নিয়োগ করতে হবে। এদিকে জমির পরিমাণও বাড়ছে, এখানে কৃষক সংখ্যাও বাড়ছে। জমির পরিমাণ যদি কম থাকে তাহলে কম কৃষক দিয়ে কাজ করানো যাবে। তাহলে দেখতে পেলাম জমির পরিমাণ বাড়ার সাথে সাথে কৃষক সংখ্যাও বাড়ছে। তাহলে এটা বলতে পারি জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যা সরল সম্পর্ক, তাই তো? তাহলে লেখো কৃষকের সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সরল সম্পর্কযুক্ত। এখানে দেখো, তাহলে কৃষকের সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সরল সম্পর্কযুক্ত লিখে নেবে। এবার এটাকে বাদ দাও, দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যাকে বের করব। দেখো, যদি দিন সংখ্যা বেশি হয় তাহলে কম কৃষক নিয়েও কাজটা হয়ে যাবে, আর যখন দেখো দিন সংখ্যা কম হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? কৃষক সংখ্যা আমাকে বেশি দিতে হচ্ছে, তবে যেই সেই টাইমের মধ্যে কাজটা শেষ হবে। তাহলে দেখা যাচ্ছে দিন সংখ্যা কমলে কৃষক সংখ্যা বাড়ছে, আবার যদি বেশি কৃষক লাগে তাহলে কম দিনের মধ্যে হয়ে যাবে কাজটা, তাই তো? দেখো, একটা বাড়লে অপরটা কমছে, সেই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যা ব্যস্ত সম্পর্কযুক্ত লিখে নেবে। কৃষক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কযুক্ত। ওকে, তাহলে এখানে x = এখানে 25 আছে, 25 লিখে নেব ইনটু, আমি বলেছি সরল সম্পর্ক হলে সেটা যেমন থাকবে ঠিক উল্টে যাবে। এখানে কি জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যা দেখেছিলাম সরল সম্পর্ক, তাই তো? সরল সম্পর্ক হলে এখানে যেটা থাকবে সেটা উল্টে যাবে। এখানে আছে 2400/1200, এটা উল্টে গিয়ে হয়ে যাবে 1200 ডিভাইডেড বাই 2400। সরল সম্পর্ক হলে অবশ্যই জিনিসটাকে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে গুণ হবে, ইনটু ব্যস্ত সম্পর্ক বলা আছে দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যা। তার মানে এটা যেমন আছে তেমনই বসে যাবে, 36/30 এখানে ডাইরেক্ট বসে যাবে। যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্কে অলওয়েজ যেমন থাকবে তেমনই বসে যাবে। এখানে দুটো শূন্য ওপর নিচ কেটে দেবো। এবার দেখো, 12 দুগুণে 24, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 6 30। ওকে,
ছয় ছয় 36, 2 3 6, পড়ে আছে 5 আর 3, তাহলে এক্স ইকুয়ালস টু 5 ইন্টু 3, 5 3 15। তাহলে এখানে আমরা কৃষকের সংখ্যা পেলাম 15। 15 জন কৃষক 30 দিনে এই 1200 বিঘা জমি চাষ করতে পারবে, মানে জমিটার অর্ধেক পরিমাণ চাষ করতে পারবে। প্রশ্নে আমাদের বলা ছিল যে একটি ট্রাক্টর এই পরিমাণ জমি 30 দিনে চাষ করতে পারবে। এখানে দেখা যাচ্ছে 15 জন লাগছে কৃষক, আর এই কাজটা করে দিচ্ছে একটা ট্রাক্টরে। তার মানে আমরা এখানে বলতে পারি যে একটি ট্রাক্টরের ক্ষমতা সমান 15 জন কৃষকের ক্ষমতা। অতএব দিয়ে লিখে নাও, একটি ট্রাক্টরের ক্ষমতা সমান 15 জন কৃষকের ক্ষমতা। একটি ট্রাক্টরের ক্ষমতা সমান 15 জন কৃষক ক্ষমতার সমান, 15 জন কৃষকের ক্ষমতার সমান। বোঝা গেছে? তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের সমান। ওকে, 15 জন কৃষক ক্ষমতার সমান। চলো নেক্সট অঙ্ক, 11 দাগের অঙ্ক দেখো। অঙ্ক দেখো, এখানে বহু বড় করে প্রশ্নটা লেখা আছে ঠিকই, অঙ্কটা খুবই সোজা। আমি প্রশ্নটা পড়ছি, দেখো। একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগছে। কলকাতা টু কোচিন যেতে সময় নিচ্ছে কত? 25 দিন। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। মানে 36 জনের প্রত্যেকজনের জন্য 850 গ্রাম করে খাবারের ব্যবস্থা করা আছে। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। আচ্ছা, 25 দিন যাত্রা শুরু করলেও দেখো 13 দিনের পর 15 জনকে আবার এসে এদের সাথে যোগ দিচ্ছে, তাই তো? তাহলে এখানে দেখো 13 দিন পর 15 জন এই 36 জনের সাথে যোগ দিচ্ছে। তাহলে এই 36 জন কতদিন পর্যন্ত যাত্রা করেছে একসাথে? 25 থেকে 13 বিয়োগ করে দাও, 12 দিন এই 36 জন নাবিক একসাথে যাত্রা করেছে, যাদের জন্য খাবার ঠিকঠাক ছিল 850 গ্রাম করে। ওকে, এবার 15 জনকে উদ্ধার করলো, তার মানে এই 36-এর সাথে এটা যোগ হয়ে গেল। দেখো ছিল 36 জন, তারপরে আরও 15 জন এসে যোগ দিচ্ছে এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। কত দিনে পৌঁছাচ্ছে? 10 দিনে। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবার তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে। ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। প্রশ্নে আমাদের বের করতে বলা হয়েছে খাবারের পরিমাণ। খাবারের পরিমাণটাকে সব থেকে ডান দিকে লিখে নেব, খাবারের পরিমাণ। খাবারের পরিমাণটা এখানে আমাদের গ্রামে দেওয়া আছে, ব্র্যাকেট করে লিখে নেবে গ্রাম। এরপর দেওয়া আছে নাবিকের সংখ্যা, তাই তো? তাহলে এখানে লিখে নেব নাবিকের সংখ্যা। আর কি টার্ম দেওয়া আছে? দিন সংখ্যা। তাহলে লিখে নাও দিন সংখ্যা। প্রথম লাইনে বলা হয়েছিল 25 দিনে যাবে তারা, 36 জন নাবিক। নাবিকের সংখ্যাটা কত? 36 জন। 36 জন নাবিক যাত্রা শুরু করেছে 25 দিনের উদ্দেশ্যে, কিন্তু দেখা যাচ্ছে 13 দিন পর একটা ডুবন্ত জাহাজ থেকে 15 জনকে উদ্ধার করছে। তাহলে এই 36 জন কতদিন পর্যন্ত যেতে পারছে? 25 দিনের যাত্রা শুরু করেছিল ঠিকই, কিন্তু 13 দিন পর তাদের সাথে 15 জন আবারও যোগ দিচ্ছে। তাহলে এই 36 জন যাচ্ছে একসাথে 12 দিন পর্যন্ত, তাই তো? এদের খাবারের পরিমাণটা হচ্ছে 850 গ্রাম করে প্রত্যেকজনকার। এদের সাথে 13 দিন পর যোগ দিয়েছে 15 জন। তাহলে 36-এর সাথে এখন সংখ্যাটা বেড়ে হয়েছে কত? 15 যোগ করে দিতে হবে। 36 থেকে এখন সংখ্যাটা বেড়ে হয়েছে 51 জন। 51 জনের খাবারটা কি পরিমাণ খেলে তারা এই 10 দিনের মধ্যে পৌঁছাতে পারবে, তাই তো? 10 দিনের মধ্যে পৌঁছাবে বলেছে। তাহলে এখানে এক্সের ভ্যালু বের করতে হবে। এবার নাবিক সংখ্যাটাকে বাদ রাখো, আমরা দিন সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণের মধ্যে সম্পর্ক বের করব। দেখো, যদি দিন সংখ্যা বাড়তে থাকে তাহলে খাবারের পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে দিন সংখ্যা বাড়ছে, খাবারের পরিমাণ কমছে, একটা বাড়লে অপরটা কমলে কি হয়? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে নেবে খাবারের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কযুক্ত। লেখো খাবারের পরিমাণের সঙ্গে
খাবারের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। এবার দিন সংখ্যাকে বাদ দাও, নাবিক সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণের মধ্যে সম্পর্ক বের করব। দেখো, নাবিকের সংখ্যাও যদি বেড়ে যায় তাহলে খাবারের পরিমাণও কমে যাবে। বেশি জন লোক মিলে খাবারটা বেশি করে শেষ করে ফেলবে, তাহলে খাবারের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে নাবিক সংখ্যা বাড়ছে, খাবারের পরিমাণ কমছে, একটা বাড়লে অপরটা কমলে ব্যস্ত। লেখো নাবিক সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্ক। খাবারের পরিমাণের সঙ্গে নাবিকের সংখ্যা ব্যস্ত সম্পর্ক যুক্ত। ওকে, তাহলে এখানে এক্স এর ভ্যালু বের করবো। এক্স ইকুয়ালস টু এখানে যেটা আছে সেটা লিখে নেবো ফার্স্টে 850 গুণ। এবার দেখো দিন সংখ্যার মধ্যে খাবারের পরিমাণ ব্যস্ত বলেছে, তাই তো, তার মানে এটা যেমন আছে তেমনই বসে যাবে। এখানে 12/10 আছে, এখানেও গুণ আকারে 12/10ই হয়ে যাবে। গুণ এখানে নাবিকের সংখ্যার সঙ্গেও খাবারের পরিমাণ ব্যস্ত ছিল, তার মানে এখানেও যেমন আছে তেমনটাই গুণ আকারে বসে যাবে। এখানে আছে 36/51, 36/51 হয়ে যাবে। ওকে, এবার এই শূন্য কেটে দেবো। এখানে 3 দিয়ে কাটবো, 3 4 12, 3 17 51, 5 17 85। এক্স ইকুয়ালস টু পেয়ে গেছি 5 × 4, এখানে পড়ে আছে 5 × 4 × 36। দেখো 5 4 20, 20 গুণ 36, 36কে 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 72, তার সঙ্গে একটা শূন্য আছে 720। তাহলে খাবারটাকে তাদেরকে কতটা করে খেতে হবে? 720 গ্রাম করে যদি প্রত্যেকে খায় তাহলে ঠিক সময় মতো খাবারটা শেষ হবে। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে, প্রত্যেক নাবিককে 720 গ্রাম করে 720 গ্রাম করে প্রতিদিন খাবার খেতে হবে। ওকে, চলো নেক্সট অঙ্ক, 12 দাগের অঙ্ক দেখো। তো একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো। দৈনিক কাজের পরিমাণ 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখানে দেখো আরও 6 জন যোগ হচ্ছে, তার মানে 36-এর সাথে এই 6টা যোগ হয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রে। আর কাজের পরিমাণটাও 2 ঘন্টা করে বেড়ে যাচ্ছে। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। প্রশ্নে আমাদের বের করতে বলা হয়েছে রাস্তার দৈর্ঘ্য, তাহলে রাস্তার দৈর্ঘ্য সব থেকে ডান দিকে লিখে নেব, রাস্তার দৈর্ঘ্য। ওকে, রাস্তার দৈর্ঘ্য। এছাড়াও আরও কন্ডিশন হিসেবে দেওয়া আছে দিন সংখ্যা, সময় যেটা ঘন্টায় রয়েছে, আর রয়েছে লোক সংখ্যা। লোক সংখ্যা, সময়, দিন সংখ্যা, রাস্তার দৈর্ঘ্য। এখানে লোক সংখ্যা হিসেবে রয়েছে 36। প্রথমে বলা আছে 36 জন লোক 6 ঘন্টা করে 8 দিন কাজ করলে 120 মিটার দৈর্ঘ্যের একটি রাস্তা তৈরি করে। এখানে রাস্তার দৈর্ঘ্যটা মিটারে রয়েছে, ব্র্যাকেট করে লিখে নেবে মিটার। এরপর বলা হয়েছে যদি 6 জন লোক আরও বাড়ানো হয়, তার মানে 36-এর সাথে 6 যোগ হয়ে যাবে, 36 + 6 যোগ করলে হয়ে যায় 42। 42 জন লোক, এখানে সময়টাও বাড়িয়ে দিয়েছে, 2 ঘন্টা করে বাড়াচ্ছে, তার মানে আগে ছিল 6, 6-এর সাথে 2 যোগ হবে, 8 ঘন্টা করে কাজ করছে 9 দিন, তাহলে কত মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে। ওকে, প্রথমে লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্য বের করব, এই দুটো আপাতত বাদ থাকবে। এখানে প্রথমে আমরা লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক বের করব, এই দুটোকে বাদ রাখো। লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি হবে? দেখো, রাস্তার দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে আমাদেরকে বেশি লোক নিয়োগ করতে হবে, আর রাস্তার দৈর্ঘ্য যদি কম হয় তাহলে কম লোকে কাজটা হয়ে যাবে। রাস্তার দৈর্ঘ্য বাড়লে দেখা যাচ্ছে লোক সংখ্যাও বাড়ছে, তার মানে লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হয়ে যাচ্ছে সরল সম্পর্ক। যেহেতু দেখো রাস্তার দৈর্ঘ্য বাড়ছে, এখানে লোক সংখ্যাও বাড়ছে, তাই তো, যেহেতু দুটো একসাথে বাড়ছে তাই এদের মধ্যে রয়েছে সরল সম্পর্ক। রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে লোক সংখ্যা সরল সম্পর্ক যুক্ত, লিখে নেবে, রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে লোক সংখ্যা সরল সম্পর্ক যুক্ত।
ওকে, এবার লোক সংখ্যাকে বাদ দাও আর এদিকে দিন সংখ্যা বাদ দাও, সময়ের সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক বের করব। দেখো, যদি রাস্তার দৈর্ঘ্য বেশি হয় তাহলে আমাদের কাজটা করতে বেশি সময় লাগবে, তার মানে সময়ও বাড়ছে, রাস্তার দৈর্ঘ্যও বাড়ছে। রাস্তার দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে সময়ও বেড়ে যাচ্ছে, তার মানে যখন একটার সাথে অপরটা দুটোই একই হারে বাড়তে থাকে তখন বলা হয় যে তাদের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এখানে রাস্তার দৈর্ঘ্যও বাড়ছে, সময়ও বাড়ছে, তাহলে রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে সময় সরল সম্পর্কযুক্ত। রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে সময় সরল সম্পর্কযুক্ত। ওকে, এবার এই দুটোকে বাদ দাও, দিন সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্য। দেখো, একই ঘটনার রাস্তার দৈর্ঘ্য বেশি হলে দিন বেশি লাগবে তৈরি করতে, রাস্তার দৈর্ঘ্য কম হলে রাস্তাটা তৈরি করতে কম দিন সময় লাগবে। তাহলে দেখা যাচ্ছে রাস্তার দৈর্ঘ্য বাড়ছে, দিন সংখ্যাও বাড়ছে, রাস্তার দৈর্ঘ্য কমছে, দিন সংখ্যাও কমছে, দেখা যাচ্ছে একই সাথে বাড়ছে অথবা কমছে, তাই তো? তাহলে যখন একই সাথে দুটো বাড়ে বা কমে তখন তাদের মধ্যে সম্পর্ক হয়ে যায় সরল সম্পর্ক। এখানে রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে দিন সংখ্যা সরল সম্পর্কযুক্ত, লিখে নাও রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে দিন সংখ্যা সরল সম্পর্কযুক্ত। ওকে, এবার এখানে এক্স বের করতে হবে। এক্স ইকুয়ালস টু 120 গুণ, প্রথমে রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে লোক সংখ্যা কী হয়ে যাচ্ছে? সরল সম্পর্কযুক্ত। তাহলে সরল সম্পর্ক মানে সর্বদাই কী হবে? যেটা থাকবে সেটা উল্টে গিয়ে বসবে, তাই তো? তাহলে এখানে ইন্টু আকারে হবে, দেখো 36/42 আছে, কিন্তু সরল সম্পর্ক হওয়ার জন্য এটা হয়ে যাবে 42/36। ওকে, ইন্টু এখানে সময়ের সঙ্গেও দেখো রাস্তার দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল, সরল মানে যেটা থাকবে উল্টে যাবে, এখানে হয়ে যাবে 8/6 ইন্টু দিন সংখ্যার মধ্যেও দেখতে পেলাম সরল সম্পর্ক, তার মানে এখানটাও উল্টে যাবে, এটা হয়ে যাবে 9/8, 8 কেটে গেছে, এখানে 6 7 42 কেটে দেবো, 9 4 36, 4 3 12 শূন্য। এবার 30কে 7 দিয়ে গুণ করলে হয়ে যায় 3 7 21, 210। ওকে, এক্সের ভ্যালু পেয়ে গেছি 210। তাহলে কত মিটার রাস্তা তৈরি করতে পারবে? 42 জন লোক 8 ঘন্টা করে কাজ করলে 9 দিনে 210 মিটার রাস্তা তৈরি করতে পারবে। ওকে, তাহলে অতএব দিয়ে অ্যান্সার লিখে নাও, 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারবে। তাহলে এখানে দেখতে পেলাম 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারবে। চলো নেক্সট অঙ্ক, 13 দাগের অঙ্ক দেখো। 13 দাগের অঙ্ক দেখো, 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রস্থ এবং 5.2 মিটার গভীর একটি পুকুর কাটছে। তার মানে এখান থেকে এই তিনটিকে গুণ করে পুকুরটার আয়তন বের করে নিতে হবে। একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে 18 দিন কাটতে পারে। কত দিনে কাটছে? 10 ঘন্টা করে কাজ করে 18 দিনে কাটতে পারেন। তাহলে 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রস্থ, 5.6 মিটার গভীর অপর একটি পুকুর কাটতে 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে কত দিনে কাটতে পারবেন তা ত্রৈরাশিক পদ্ধতিতে বের করি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। প্রশ্নে আমাদের বের করতে বলা হয়েছে দিন সংখ্যা। দিন সংখ্যাকে সব থেকে ডান দিকে লিখে নেব, দিন সংখ্যা। এছাড়াও কন্ডিশন বলে আছে সময়, যেটা ঘন্টাতে রয়েছে, আর রয়েছে পুকুরটার আয়তন, পুকুরের আয়তন, দুটো পুকুরের আয়তনের কথা বলা হয়েছে। আমরা বের করে নেব দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাকে তিনটে একসাথে গুণ করে আমরা আয়তন বের করে নেব, পুকুরের আয়তন আর হচ্ছে লোক সংখ্যা। প্রথম কন্ডিশন বলা আছে 250 জন লোক, একটা পুকুরের আয়তন হিসেবে বলা আছে 50 মিটার দৈর্ঘ্য এবং 35 মিটার প্রস্থ ও 5.2 মিটার গভীরতা, তাই তো? তাহলে এই তিনটেকে গুণ করলেই আমরা আয়তন পেয়ে যাব। 10 ঘন্টা করে কাজ করছে 18 দিনে। ওকে, 10 ঘন্টা করে কাজ করে 18 দিনে কাটছে। এবার বলছে 300 জন লোক 65
ইন্টু 40 ইন্টু 5.6 বলা ছিল গভীরতা। এই আয়তনের একটা পুকুর 8 ঘন্টা করে কতদিন কাটতে সময় লাগবে? এক্স বের করতে হবে। প্রথমে দেখো লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা। লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা আমরা প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে জেনে এলাম যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা লিখে নেব ব্যস্ত সম্পর্কযুক্ত। লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা দেখতে পেলাম ব্যস্ত সম্পর্কযুক্ত। দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা ব্যস্ত সম্পর্কযুক্ত। এবার এটাকে বাদ দাও আর এটাকেও বাদ দেবে। এখানে পুকুরের আয়তনের সঙ্গে দিন সংখ্যা। দেখো পুকুরটার আয়তন যত বেশি হবে আমাদের তত বেশি দিন সংখ্যা লাগবে, বেশি দিন কাজ করতে হবে। তাহলে পুকুরটার আয়তন বাড়ছে, দিনও বাড়ছে। দিন সংখ্যার সঙ্গে পুকুরের আয়তন হয়ে যাবে সরল সম্পর্কযুক্ত। দিন সংখ্যার সঙ্গে পুকুরের আয়তন সরল সম্পর্কযুক্ত। এবার সময়ের সাথে দিন সংখ্যা, এই দুটোকে বাদ দাও। সময়ের সঙ্গে দিন সংখ্যা। দেখো যদি বেশিক্ষণ সময়টা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কম দিন লাগবে, আর যদি সময়টা কমে যায় তাহলে বেশি দিন লাগবে। তাহলে দেখা যাচ্ছে সময়ের সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কযুক্ত। লিখবে দিন সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্কযুক্ত। ব্যস্ত সম্পর্কযুক্ত। এবার এক্স বের করব। এক্স ইকুয়ালস টু, আমরা প্রথমে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা দেখেছি, এখানে 18 আছে, 18 গুণ লিখব। দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা দেখলাম ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত মানে যেমন আছে তেমনই বসে যাবে। তার মানে 250 ডিভাইডেড বাই 300, ওকে, গুণ। এবার পুকুরের আয়তনের সঙ্গে দিন সংখ্যা দেখেছি সরল সম্পর্ক, তাই তো? তার মানে যেটা আছে উল্টে যাবে, এখানে আছে এটা বাই এটা, এটা উল্টে যাবে। সরল সম্পর্ক হওয়ার জন্য সর্বদা উল্টে যাবে। তাহলে এটা উপরে চলে আসবে 65 গুণ 40 ইন্টু 5.6। এটা তোমরা গুণ করেও নিতে পারো, আমি গুণ করিনি, এখানে কাটাকুটি করতে কেটে যাবে তাই গুণ করিনি। এখানে ডিভাইডেড বাই ইন্টু 35 ইন্টু 5.2 ইন্টু। এবার দেখো দিন সংখ্যার সঙ্গে সময়, দিন সংখ্যার সঙ্গে সময়ও ব্যস্ত সম্পর্ক, তার মানে যেমন আছে তেমনই বসে যাবে 10/8, ওকে। এখানে এবার কাটাকুটি করব, ওপর নিচ 0 0 কেটে যাবে, 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 6 30, 6 3 18। এখানে দশমিক তুলে নেব। দেখো দুটোরই এক ঘর করে আগে দশমিক আছে, এখানে দশমিক তোলার জন্য ওপরে 10 দিয়ে গুণ, এক ঘর আগে দশমিক তাই একটা একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ। এখানেও এক ঘর আগে দশমিক তাই একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করব, ওকে। দশমিক উঠে গেছে। এখানে এবার এই শূন্য কেটে দেবো, এই 10 কেটে দেবো, 5 দিয়ে কাটবো, 5 1 5, 1 নামে 5 3 15, 4 13 52, 4 4 কেটে গেছে, 4 4 কেটে গেছে। এবার দেখো এখানে আছে 56, এখানে আছে 35, 7 দিয়ে কাটবো, 7 8 56, 7 5 35, এখানে 8 8 কেটে দেবো, 5 2 10। এখানে তাহলে দেখো পড়ে আছে 3 5 আর 2, নিচে কিছু নেই। তাহলে এক্স ইকুয়ালস টু 3 ইন্টু 5 ইন্টু 2, 5 2 10, 10 3 30, ওকে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি 30 দিন। অতএব দিয়ে অ্যান্সার লেখো, পুকুরটি দিনে কাটতে পারবেন। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।